দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, এই দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বন্দের মাতরম, বন্দে বন্দের মাতরম। যে আজকে আমরা যেটা আন্দোলনে বাইরে হচ্ছে কিসের জন্য আমরা দাবি? আমরা দাবি হচ্ছে রুটটি যে আমরা নাকি বদ্ধ করে দিতেছে, হ্যাঁ। এই কারণে আমরা দাবি। হ্যাঁ, কোন রুটটা বন্ধ করে দিয়েছে? ওখানে দুইটা রুট বদ্ধ আছে, হ্যাঁ। দুইটা রুট বদ্ধ আছে, আর দিকের জন্য সামনের দিকে আমার বদ্ধ হয়েছে বোকা। এই ব্যাপারে আমরা আন্দোলনে নামছি। এই দুইটা রুট কোন জায়গায়? এই যা আছে সাইকেল হাউস থেকে একবার ডিএম সমনে একবার মরাসমনে ওইয়া ইয়ার পর দেশে যা, আর ইয়ে সে যা, ইয়ার পর দেশে যা, হ্যাঁ সার্ভিস এতটুকু। ইয়ার পর যে ওখানে আবার এদিকে রুটটা আছে না, ওহিন সমনে রুটটাও দিতেছে। এই কারণে আমরা ওখানে তাড়াতাড়ি আপনারা কি নামছি। আপনারা কি আজকে রাস্তা ধর্ণা বসবে না ডেপুটেশন দেবে? ডেপুটেশন দেবো আমরা। কোন জায়গায়? এসডিএম এর কাছে। এসডিএম এর কাছে আমরা সবাই রিক্সা চালক আজকে আমরা ডেপুটেশন দেব। এসডিএম এর কাছে। আমরা মতামত কি এখানে? এখন আমরা মতামত মানে আমরা রুটি ছেড়ে দেবো, আমরা যাতে যাইতে পারি, এই দুই আমরা দাবি। যে আজকে আমরা রিক্সা চালক আজকে বিএমএস থেকে আমরা সড়কে যেটা নেমেছে, তারপর এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা বলতে চাই যে মনে করেন রাস্তাঘাট বদ্ধ, আমরা কিভাবে চলবো। রিক্সা মনে করেন রিক্সা ভাড়া 200, যেন উত্তর গেট হইলো, উত্তর গেট যাইতে দিলে রাজধানী হোটেলের সামনে মনে করেন 90। মনে করেন আমি একজনে আপনি উঠাইলাম উত্তর গেট, তো মনে করেন চন্দ্রপুর স্ট্যান্ডে চলে গেলাম, যেন নামাই দিলে তারা আমরা 30 টাকা ভাড়া দেয়, তারা আমার 30 টাকা ভাড়া দেয়। যে মনে করেন আমার এইগুলো জায়গা না লিয়ে গেলে তোমার ভাড়া কিসের জন্য আমি 50 টাকা দিব। এই জন্য আজকে আমরা রাস্তাতে আজকে মিছিল মিটিং লিয়া মনে করেন আজকে আমরা রিক্সা ভাই শ্রমিকের লিয়া এইটা আন্দোলন আমরা। কই মাস ধরে এই রাস্তাটি নো এন্ট্রি করে রাখছেন? এইটা আমরা মানতাম না, এই জন্য আজকে আমরা রিক্সা ভাইয়েরা সবই মিললা মনে করেন আজকে আমরা নামছি। এগুলি আমরা আমরা এখন যে অবস্থা চলছে, আগামী দুটো দিন তারা করতেছে যে আরো কয়েকটা রুট বন্ধ করে দিবে। এখন মনে করেন যা ওই 2-3টা রুট বন্ধ আছে, তবু আমরা চলতে বুঝতে পারি। কিন্তু একটা কাস্টমারের যদি আপনারা যদি আমি 30 টাকা করা 50 টাকা কই, আপনার মনটা খারাপ হয়ে যায়। তার ফলে আমরা অনেক সোজা রাস্তা যাইতে পারি না, আমরা ঘুরতে হয়, প্যাসেঞ্জারও ভাড়া দিতে কষ্ট হয়। তাই বললে আমরা রুজি রোজগার অনেক কমে আছে গা। আগত দিনে মনে করেন আরো কমে যাবো গা, যদি তারা আমরা যেটা শুনছি আর কি যে তারা আরো কয়েকটা রুট বন্ধ করবো। তাহলে আমরা জানি না কোন রুটটি বন্ধ করবো। তা আমরা জানা মতন তারা 2-3টা রুট বন্ধ করতে পারে, যেমন জিবি রুট আছে বা এয়ারপোর্ট রুট আছে, এটি হচ্ছে ভিআইপি রুট, তারা এটি বন্ধ করতে পারে। কিন্তু আমরা রিক্সার চালক, আমরা সারা জীবন চলে আসি টাউনের ভিতরে। আমরা 10 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া, 2 টাকার ভাড়ার থেকে চলে আসি, আজও বছর চলতেছি কম বেশ। কিন্তু অক্ষণ দীর্ঘদিন যে আরম্ভ হইতেছে, আমাদের চলতে ফিরতে কষ্ট হয়ে যাবো, সংসার পরিবার চালাইতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। এখন আমরা চেষ্টা করতেছি যে আমরা এই রুটটি ছাইড়া দেওয়ার লেগে তারা ভিআইপি রুট বন্ধ করার। আজকে কি আপনারা কি রাস্তার ধর্ণা বসবে? না, আমরা কোনো ধর্ণা বসবো না। আমরা শুধু আমরা যা চাহিদা চামু যদি পূরণ করে তো করবো, না করলে আমরা কি লিখিত ভাবে আজকে দিবে ডেপুটেশন দিবে? হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায়? এসডিএম এ আমরা এসডিএম এ যে দিব, তো দিলে তো এসডিএম এ দিব। আপনার নাম কি? আমার নাম মনোজ মিয়া। মনোজ মিয়া। আমি বর্তমান রিক্সা চালক। এই শহরে রিক্সা চালিয়ে আমার সংসার আছে, আমার বউ বাচ্চা স্ত্রী আছে, আমার ছেলে একটাকে স্কুলে পড়াচ্ছি। এই রিক্সা চালিয়ে আমার কিন্তু এই জীবন জীবিকা আমি পালন করছি। আজকে দেখছি বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে রিক্সা চলতে দেয় না, রিক্সা ঢুকতে দেয় না, পুলিশ আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, আমরা ঢুকতে পারছি না। প্যাসেঞ্জার নিয়ে গেলে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের, কিন্তু প্যাসেঞ্জার আমাদেরকে যেখানে 50 টাকার ভাড়া, ওখানে আমাদেরকে 20 টাকা দিয়ে ওরা চলে যাচ্ছে। বলছে তুমি তো জায়গায় নিয়ে দিতে পারলে না আমাদেরকে, এই বলে চলে যাচ্ছে। আমি এখন আমাদের এসডিএম এর কাছে আমরা যে ডেপুটেশন দিতে আমরা চলেছি, মাননীয় এসডিএম এর কাছে আমার বিনীয়
অনুরোধ, যাতে এই রোডগুলো আমাদেরকে খুলে দেয় আর আমাদেরকে এই সুযোগটা দেয়, যাতে আমরা রিক্সা চালিয়ে আমরা জীবন জীবিকা আমরা নির্বাহিত করতে পারি, এই অনুরোধ আমার। ভারত মাতাকে বাবা